দাদু বসে পত্রিকা পড়ছে। ঠিক এমন সময় আমি এসে দাদুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদু, আমার জীবনের মূল্য কত? আমি তো লেখাপড়া তেমন জানি না, করতেও পারি না, ভালোও লাগে না। তাছাড়া এখন আমি অনেক ছোট। এই সমাজে কী বা মূল্য আছে আমার? ও দাদু, বলো না, আমার জীবনের কি কোনো মূল্য আছে? তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে লাভ কী? আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো। এই জীবনের কোনো মূল্য নেই। যে জীবনের কোনো মূল্য নেই, জীবন রেখে লাভ কী? দাদু বলল, এই যে দাদু ভাই, এটা নাও ধরো। রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট পাথর দিল দাদু আমায়। দাদু বলল, তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে, শুধু তোমাকে আবিষ্কার করতে হবে, এ আর কি। আমি বললাম, কিভাবে দাদু? দাদু বলল, এই যে দেখছি সেটি হচ্ছে একটি ছোট পাথর। এই পাথরটি নিয়ে সর্বপ্রথম তুমি সবজি মার্কেটে যাবে, এর দাম জিজ্ঞাসা করবে। দাম যাই বলুক না কেন, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটা চালের দোকানে যাবে, সেখানেও পাথরটির দাম জিজ্ঞাসা করবে, কিন্তু পাথরটি বিক্রি করবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটা জুয়েলার্সের দোকানে যাবে, তবে শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। মনে থাকবে তো দাদু ভাই? আমি বললাম, আচ্ছা ঠিক আছে দাদু। তবে আমি বেরিয়ে পড়লাম দাদু। দাদু বলল, সাবধানে যেও, পাথরটি যেন হারিয়ে ফেলো না। আমি বললাম, ঠিক আছে দাদু, বলে আমি বেরিয়ে পড়লাম। এবার আমি প্রথমে একটি বড় সবজির দোকানে গেলাম। সবজিওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এই পাথরটির দাম কত হতে পারে? সবজিওয়ালা বলল, তুমি এই পাথরটি রেখে আমার কাছ থেকে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। এবার আমি এই পাথরটিকে রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেলাম। বরাবরের মতোই দাম জিজ্ঞাসা করলাম। এবার চালের দোকানদার আমায় বলল, এই পাথরটি তো আমি চিনি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছ থেকে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। আমি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেলাম। বরাবরের মতো দাম জিজ্ঞাসা করলাম। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালোভাবে পাথরটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং আমায় বলল, এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত স্বর্ণকার আছে তার সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না। এই পাথরটি এতটাই মূল্যবান। এবার আমি হতাশ হয়ে গেলাম। নতুন নতুন নানা প্রশ্ন মনে উদয় হতে লাগলো। আমি তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেলাম এবং দাদুকে সব কথা খুলে বললাম। দাদু একটা মুচকি হাসি দিয়ে বলল, বুঝলে দাদু ভাই, এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল মাত্র 5 কেজি আলুর সমান, এবং যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটির দাম আরেকটু বেড়িয়ে 5 বস্তা চালের দাম হয়েছিল। কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গেছো, সেখানে কিন্তু তার দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই তোমাকে বলবো, তোমার জীবনের দাম এই পাথরটির চেয়েও বহুগুণ বেশি। শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করো, দেখো সঠিক মূল্যায়ন তুমি পাবে। কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজের প্রেজেন্ট করো, তোমাকে তারা সবজির সাথে তুলনা করবে। এটাই বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছো দাদু ভাই। আমি বললাম, এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে, যা আমার জীবনের শেষটা শিক্ষা হয়ে থাকবে দাদু। আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমার সেই জায়গায় প্রেজেন্ট করতে হবে, যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে, যেখানে সেখানে যার তার কথায় আহত নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তাই বলবো, পৃথিবীতে সব মানুষেরাই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান। সব ক্ষেত্রে সবাইকে বলবো, মানুষের মূল্য দিতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ ভালোবাসা দিলেই কেবলমাত্র ভালোবাসা পাওয়া যায়। হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করুন। কে আপনাকে বেয়াদব বলল, কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয়। আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে। ধন্যবাদ সবাইকে।